নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আজকে থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে কেমন ভিডিওটা হতে চলেছে। তো সম্পূর্ণ ভিডিও দেখবে, কেউ স্কিপ করো না। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো আজকে কোথায় যাব না যাব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই যে আমরা এবার বেরোচ্ছি, রেডি হয়ে গেছি। আমরা এখন যাব আগে গিফট নিতে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ কিন্তু স্কিপ করবো না। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো, কেউ কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। তোমাদের আশা করি ভালো লাগবে যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণ শেয়ার করব। তো টাটা, লেটস গো। তোমাদের দাদাভাই দেখো গাড়িটা বার করে নিয়েছে। ও বলল যে চলো তোমরা এগিয়ে চলো, আমি যাচ্ছি। আলাম ঠিক আছে চলো। ও এগিয়ে যাক, আমরা পেছু পেছু হাঁটতে হাঁটতে যাই। যেহেতু এদিকটা ঢাল, তাই যেতে পারবো না। ওই যে গাড়ি নিয়ে এগিয়ে গেল, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে কাকিমা দেখো, মেয়ে আমার মাম্মামকে বলছে মনা কোথায় যাচ্ছিস, ও টাটা করছে। তো যাই হোক, আজকে ভিডিওটা কিন্তু একটু লং হতে পারে, তো দয়া করে তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে দোকানের উদ্দেশ্যে, আমরা গিফট নিতে যাচ্ছি। গিফট নিতে গিয়ে দেখছি দোকানটা আবার বন্ধ। এই মা কী করা যায়, তোমাদের দাদাভাই আবার গিফটের দোকানের অনারকে ফোন করলো, বলো আপনারা একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। তো উনি চলে এসছে। আমরা একটা গিফট দেখছি, দেখি কে নেওয়া যায়। যেহেতু বাচ্চা 7 মাসের, বুঝতেই পারছো তোমরা। দেখা যাক কী নিই। দেখো এখানে আমার এইটা খুব পছন্দ হলো। তোমাদের দাদাভাইকে বললাম দেখো এই গিফটটা খুব সুন্দর লাগছে, বাচ্চা তো দুধ জল সবই খেতে পারবে নিজে হাতে। তো এইটাই আমি নিয়ে নিয়েছি। আবার প্যাকিং করে নিচ্ছি জিনিসটা। তোমাদের দাদাভাই বললো হ্যাঁ গো পছন্দ তো তোমার? হ্যাঁ গো পছন্দ। তো চলো গিফট নেওয়া হয়ে গেছে, এবার ডিকিতে ঢুকিয়ে নিচ্ছে। এবার আবার চলে যাই বাড়ি। বাড়ি গিয়ে রেডি হয়ে বেরোতে হবে, যেহেতু চুড়িদার পরে যাব না। ননদের ননদের বাড়ি বলে কথা, শ্বশুরবাড়ি। আমি তো ভাইয়ের বউ, তো আমাকে তো রেডি হয়েই যেতেই হবে, তাই না? সবাই তো দেখবে যে না কেমন লাগছে না লাগছে। তো চলো পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করো না। একটু লং আছে ভিডিওটা, কষ্ট করে দেখে নিও বন্ধুরা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ রাস্তাটা এখনও অন্ধকার হয়নি, আমরা কিন্তু যখন বেরোবো পুরো অন্ধকার হয়ে যাবে। আর একটু দিনমানেই এসেছিলাম গিফট কিনতে, ছেলে আসেনি, মেয়ে আমি আর তোমাদের দাদাভাই এসেছিলাম। তো চলো দেখতে থাকো কিন্তু পুরো ভিডিওটা। বারবার বলছি একটু লং আছে, কষ্ট করে দেখে নিও হ্যাঁ বন্ধুরা। রেডি হয়ে গেছি, তো কেমন লাগছে বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে বলো তো। আর চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই দেখাবো, দেখতে থাকো। এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আবার। রাস্তায় দেখতে পাচ্ছ যেহেতু কদিন আগে ঈদ গেছে, তো ঈদের প্যান্ডেল, হ্যাঁ এদিকে আবার অনুষ্ঠান হচ্ছে। যাই হোক, ভাবলাম দেখতে আসবো কিন্তু আসা হলো না। আর ডেকোরেশনটা দেখো খুব সুন্দর করেছিল, আমার তো দুর্দান্ত লাগলো। তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের দাদাভাই বলছে কী করছো গো, মনাকে ভালো করে ধরবে। আমরা হ্যাঁ গো চিন্তা নেই। দেখো রাস্তাটা অনেকটাই, কিন্তু অতটা তো দিতে পারবো না তোমাদেরকে। বলতে বলতে দেখো পৌঁছে গেলাম আমার ননদের বাড়ি। হ্যাঁ, আর এদিকে দেখছি প্যান্ডেল, ডিজে, লাইটিং, ওফ জাস্ট ফাটাফাটি করেছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, আর দেখো কুকুরটা দেখে আমার ছেলে আবার ভয় পাচ্ছিলো। সব কিছু সারা হয়ে যাওয়ার পর ডিনারের দিকে যেতে হবে, তাই না বন্ধুরা? তো চলো ডিনারের দিকে যাই। তো এই দেখো পড়ে গেছিলো প্লেট, শসা, লঙ্কা আর পেঁয়াজ আর টমেটো, গাজর সব কিছু চলে এসেছিলো পানির পাসিন্দা। তো একটু ভেঙে দেখলাম কেমন লাগছে খেতে। উফ জাস্ট খুব সুন্দর নরম, সফটি পাড়া, একটুখানি মুখে দিতেই গলে গেল, দুর্দান্ত লাগলো। যাই হোক, তারপরে দিতে চলে এসেছিলো চাটনি। আমি বললাম চাটনি নেবো না, তো বললাম না একটুখানি নিই, পাসিন্দার সঙ্গে খেতে হবে। তো যাই হোক পাসিন্দার সঙ্গে খেয়ে দেখলাম দুর্দান্ত লাগলো বন্ধুরা। তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। তার সঙ্গে চলে এলো কড়াইশুঁটির কচুরি, চানা মশলা। তোমাদের এই জিনিসটা কেমন লাগে খেতে আমাকে তো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো হেভি লেগেছিলো, জাস্ট একটুখানি ভেঙে তো চানাটা নিয়ে মুখে পুড়ে নিলাম। উফ কি ভালো যে লাগলো কি বলবো। তারপরে চলে এলো, সব খাওয়া হয়ে গেছে, তারপরে চলে এলো রাইস। প্লেন রাইস নয়, ফ্রায়েড রাইস। তো তোমরা কে কে খাও আমাকে কিন্তু অবশ্যই জানিও। তারপর ছিল এলো আলুর দম, কাশ্মীরি আলুর দম। তোমাদের কেমন লাগে খেতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। জাস্ট একটুখানি আলুটা ভেঙে নিয়ে ও আর রাইসটা দিয়ে মুখে না দিতে দিতে দারুণ লাগে। তোমরা খাবে? খেয়ে দেখো। যাক তোমরা তো খাবে না, আমিই খাই, দুর্দান্ত। তো যাই হোক, আলুর দমের সঙ্গে রাইসটা খাওয়ার পর চলে এলো চিকেন কষা। ওফ কালারটা দেখছো, যেমন কালার তেমন স্বাদ হয়েছিল। না হয়েছিল একটু ঝাল, না হয়েছিল কিছু। বাচ্চারা কিন্তু খেতে খুবই ভালোবাসবে আর খেতেও পারবে।
ঝাল টাল কিছু হয়নি। তারপরে চলে এলো চাটনি, পাঁপড়টা দিয়ে চাটনিটা এইভাবে খেয়ে ওফ কি দারুণ না লাগলো। সবার শেষে চলে এলো জল ও আইসক্রিম। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো।